ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, অনেক সকালে মোটামুটি উঠতে পারিনি আজকে। যখন থেকে উঠেছি ওয়েট করেছিলাম মিতালি আন্টি আসবে, কিন্তু দেখো মিতালি আন্টি আসবেন। এক গামলা বাসন এখন আমাকে যেহেতু আজ বৃহস্পতিবার একটু বাসন রাখবো না, মা বলছিল যে তোদের প্লেটগুলি ধুয়ে নিয়ে নে তাহলেই হয়ে যাবে, কিন্তু আমি মনে করি দেখো বৃহস্পতিবার দিন তো তোমাদের দাদাভাই বলছে আমিও না তোমাকে হেল্প করতে পারবো, তোমার কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট ঝপঝপ করে আমি মেজে নেবো। কসবাইট রয়েছে, সাবান রয়েছে, আমি মেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কত বাসন আমি মাজছি। সত্যি কথা বলতে কি বলো তো, যদি আগে থেকে জানা থাকতো না তাহলে কালকে রাতে টুকটুক করে মানে একটা করে রান্না হতো, আমি একটা করে বাসনপত্র আমি মেজে নিতাম, তাহলে কি এতটা প্রেশার পড়তো না। বা সকালেও যদি একটু বলে যেত যে আমি ফোন করে বলে দিত যে আমি আসতে পারবো না, তাহলে কিন্তু আমি আরও সকাল থেকে এই বাসনটা মেজে দেবো। যেহেতু আজ বৃহস্পতিবার, আজকে কিন্তু একটু প্রেশারটা বেশিই থাকে। সব থেকে আমার গুড পয়েন্টে কি আমার রান্নাটা কালকে করা ছিল। যাই হোক, তোমরা দেখিয়েছো আমার ব্লগে যে কালকে আমি রান্নাটা করে রেখেছি, সেই কারণে একটু হলেও নিশ্চিন্ত। দেখো বাসনগুলি নিয়ে আমি আগে প্লেটগুলিকে মেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আর নিজের সংসারের কাজ নিজে করতে বেশ ভালোই লাগে, কিন্তু একবারে এত বাসন এটা সত্যি কথা একটু প্রেশারের মধ্যে পড়ে। তাও মোটামুটি চেষ্টা করছি করে নেওয়ার, ঝটপট করে যত তাড়াতাড়ি পাচ্ছি। কারণ কেন বলো তো, বাসনটা মেজে নিতে পারলে এই গামলাটা ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঘরটা মুছে নেব। আর ঘরটা মুছে জামাকাপড় কেচে চান করে ঠাকুর পুজোটা, আর সবথেকে মেন কী বলতো, ঠাকুর পুজোটা হয়ে গেলে না একটা বড় নিশ্চিন্ত। আমি এটা মনে করি যে একটা বড় কাজ হয়ে যাওয়া, মাথার উপর থেকে একটা প্রেশার নেমে যাওয়া। এই যে বাসনগুলো তো মাজছি, সত্যি কথা বলতে কি বলো তো, আর এখন না এই যে এত বৃষ্টি হচ্ছে, বাট তবুও গরমটা কমছে না। কিন্তু কালকে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু হলেও ডাউন হয়েছে। আর সত্যি কথা বলতে এখন চারিদিকে যে জ্বরটা হচ্ছে না, এটা কিন্তু ভীষণ একটা মানে মানে ভাইরাস ছড়াচ্ছে। সেই জন্য প্রত্যেকেই বলবো এই যে একটু সাবধানে থাকতে, কারণ যার ঘরেই হচ্ছে একজনের হলে সারা বাড়িতে সবার হয়ে যাচ্ছে। এবার দেখো রাস্তাঘাটে বাইরে সব জায়গায় সবাইকেই বেরোতে হচ্ছে, তবুও বলবো কি বলতো, নিজের প্রোটেকশন নিজে নেওয়াটা ভালো। এবার ঘরে তো মানে থাকলে হবে না, মানুষকে বেরোতেই হবে, নানা কাজে নানা কর্মে সব জায়গাতেই বেরোতে। এই যে সব কিছু শেষে কী বলতো, নিজে কাজগুলি করে নিচ্ছি, হয়তো একটু সময় লাগলো, তবুও কিন্তু কাজগুলি পরিষ্কারভাবে আমি করে নিচ্ছি। এবার তোমার দাদাভাই হেল্প করতে চেয়েছিল, আমি বললাম দেখো এইটুকু করতে আমার অসুবিধা হবে না, কেন বলো তো, আমি করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি মোটামুটি আমি টার্গেট রেখেই দিয়েছি, 2:30-এর মধ্যে আজকে লাঞ্চটা করে নেব, আর সেই টার্গেটটা আমি ফুলফিল করব। এবার সেটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেব। আর সত্যি কথা বলতে, কালকে যেহেতু দই দিয়ে মাছের কালিয়া করেছিলাম, আর তোমাদের করেছিলাম বাঁধাকপি, আর ফ্রিজে ছিল একটু ভেন্ডির ওই সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি, বেশ ওইটা দিয়ে গেছে। আর আমি একটা মিষ্টি আলু তরকারি, যেটা দেখিয়েছো, যেটা আমরা কালকে লুচি খাওয়ার সময় খাচ্ছিলাম, ব্যাস ওটা দিয়ে কিন্তু মোটামুটি আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, দুটো মানুষের খেতে কতই বা আর পদ লাগে, তাই না? আর মায়ের যেহেতু একটু অফিসে যেতে হয়, সেই জন্য মাকে রোজ তো আর 1 মাস দেওয়া যায় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ দিলে একটু সুবিধা হয়। সাধারণত কী বলো তো, আমি মনে করি এই যে কাজকর্মগুলি একদম পরিপাটি করে এই জায়গাটা একেবারে পরিষ্কার করে নেব। কারণ তোমরা তো জানো আমাদের তো আলাদা কোনো ঠাকুরবাড়ি যে কলতলা বা কিছু নেই, আমাকে এই বেসিনের মধ্যেই তো ধুয়ে নিতে হবে। ঠাকুরের ওই যেগুলি আমি আগে পরিষ্কার করে নেব, তারপরে আমি ধুয়ে নেব। দেখো আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটাকে যদি ভালো করে ঝাঁট দিয়ে নেওয়া যায়, তারপরে ঘরটা মুছলে তাহলে কিন্তু আর কোনো নোংরা থাকে না। কী বলো তো, ঘর ঝাঁট দেওয়ার ওপর ডিপেন্ড করে কিন্তু মানে ঘরের নোংরাটা কতটা মেঝেটা পরিষ্কার হচ্ছে। এটা কিন্তু আমি বরাবরই দেখে এসেছি। তুমি যেভাবে ঘর ঝাঁট দেবে সেটার ওপরই তোমার ডিপেন্ড করছে তুমি ঘর মোছাটা কীভাবে মুছছো। ঘর তুমি যতই ভালো করে মোছো, তুমি ঝাঁটটা যদি ভালো করে না দাও, তোমার কিন্তু ঘর মোছা পরিষ্কার হবে না। সেজন্য আমি আগে কী করছি, ভালো করে ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। কেননা ঘরটাকে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলে আমার ঘর মোছাটাও পরিষ্কার। এদিকে ব্যালকনিটাও ঝাঁট দিয়ে নিলাম, তারপরে বড় ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। ওই যে বললাম, ঝাঁট দেওয়াটা ভালো করে হলে তোমার ঘর মুছতেও টাইম লাগে না, ঘরটাও পরিষ্কার হয়ে যায়। এটা বেসিক জিনিস। আর সত্যি কথা বলতে মানে যাদের কাজে রাখা হয় তারা তো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে না, যেটা তুমি নিজে করতে পারবে। তবুও কী বলতো, কাজের প্রেশারের জন্য না ওনাকে রাখা হয়েছিল, কিন্তু এখন দেখছি
ওনাকে কাজে রেখে বরং আমাদের আরও বেশি মানে সমস্যাও বাড়ছে বেশি। এই যে হঠাৎ করে না বলে কামাই করে ফেলা বা না বলে এই যে ছুটি করে ফেলা, এইগুলি কিন্তু একটা খুব প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আগে থেকে জানা থাকলে দেখি একটু হাতে হাতে রাতেরবেলাও কাজ সেরে রাখা যায়। এবং তোমার এই যে সকাল উঠে আমি কিন্তু তাড়াতাড়ি ঘরটা, আমি তো ওনার জন্য ওয়েট করে থাকতাম না, তাই না? এটাই হলো একটা মানে বেসিক জিনিস। এটা কি, তোমরা তো জানো আমি লাঠি দিয়েই ঘর মুছি। আর লাঠি দিয়ে ঘর মুছলে কী হয় বলো তো, ওই যে একদম মানে খাটের ভেতর টেতরগুলি ভালোভাবে পরিষ্কার করা যায়, কারণ আমি লাঠি দিয়ে ঘরটা মুছি। পুরো বাড়িটাই আমি একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কেননা ঘর দোয়ার যদি পরিষ্কার না থাকে তোমার দেখবে নিজেরও ভালো দেখবে, ঘর দোয়ার যত পরিষ্কার থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, নিজেরও কিন্তু মনটা ভালো লাগবে। সত্যি কথা, ঘর দোয়ারের সাথে সাথে নিজেকেও কিন্তু পরিষ্কার রাখাটা আমি মনে করি খুব ভালো লাগে। আর এই যে দেখছো জামা কাপড়গুলি মেলা রয়েছে, এগুলি কিসের জন্য বলো তো? যেহেতু এই বৃষ্টি হচ্ছে বারবার, এবার যেগুলি হালকা হালকা জল ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেগুলিকে কী করছি, ঘরে নিয়ে চলে আসছি। তাছাড়া আর তো কোনো উপায় নেই, তাই না বলো? আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা জানো বৃহস্পতিবার দিন কিন্তু আমি ঠাকুরের কাপড়গুলিকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে করে আমি নতুন করে আর একটা করে কাপড় পেতে দিই। আর যেগুলি আগে পাতা থাকে সেগুলিকে তুলে নিই। সেগুলিকে তুলে নিয়ে আমি কি করি, সেগুলিকে আমি তোমার ধুতে রেখে দিই। কিন্তু যেই হোক, ওটা তো দুদিন বাদে হলো আমি ধুয়ে নিতে পারবো। এই কারণেই আমি কিন্তু কি করি, আমি এবার গুরুদেবের এখানটাও চলে এসেছি পরিষ্কার করতে। পরিষ্কার করে নিয়ে আমি গুরুদেবকে তো সাদা কাপড় দিতে হয়, সেই জন্য গুরুদেবের ছবিগুলিকে এক এক করে সাজিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে চেয়েছিল কোন কে যেন আগে বসে, ব্যাস এইভাবেই আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার আমি কি করলাম দেখো, লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে নিয়ে আমি একটা মালা পরিয়ে দিলাম। যেই মালাগুলিকে ঠাকুরের জন্য আনা হয়েছিল সেই মালাগুলিকে কিন্তু আমি এক এক করে পরিয়ে দিয়েছি। তারপরে আমি একটা চালের বাটিতে এবার আমি দেখো সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুরটা আমি দিয়ে লক্ষ্মীর ঘটের ওপর দিয়ে দিলাম, আর চালের বাটি করে চাল নিয়ে আসি। এবার আমি আরতিটাকে সেরে নিচ্ছি। তোমরা তো জানোই আমি আরতিটা করে নিই। আমি তো আরতি বরাবরই করি, এটা তো মানে নতুনত্ব আমার কাছে কিছুই না। আজ বৃহস্পতিবার দিন ধুনো দেবো না তা কিন্তু কখনোই হতে পারে না। বৃহস্পতিবার দিন ধুনোটা আমি সারা ঘরে ধরিয়ে দিই, সারা ঘরে দেখিয়ে দিই। তাহলে কিন্তু একটা মানে শনি মঙ্গলবার তো দেখাই, কিন্তু বৃহস্পতিবার দিন একটু ধুনো দেখালে দেখবে মনেরও শান্তি। আর বৃহস্পতিবার ধুনোটা কিন্তু আমি বিকেলে দেখাই না, একেবারে দুপুরবেলাতেই কিন্তু আমি দেখিয়ে দিই। তারপরে আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়া আমি শুরু করে দিয়েছি। লক্ষ্মীর পাঁচালি পড়াটা শুরু করে দিয়েছি তার কারণ একেবারে বৃহস্পতিবারে যে পুজোটা করে লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিচ্ছি, তাহলে বেশ পুজোর কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে নিজের দিক থেকেও নিজে নিশ্চিন্ত থাকলাম যে পুজোটা পুরো কমপ্লিট হলো। পাঁচালি তো পড়া শুরু করে দিয়েছি, পাঁচালিটা পড়ছি একেবারে, যেটা মানে শ্রাবণ মাসের পাঁচালি, তারপরে 12 মাসি পড়া সবটাই আমি কিন্তু পড়ি। আমি যখন যে মাস পড়ে সে মাসের পাঁচালিটা আমি কিন্তু পড়ে নিই। আর তোমরা কে কে এইভাবে পড়ো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে এবার পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলি কিন্তু আমি দিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি। আজকে অনেকটাই আগে হয়ে গেছে, 2:30 বাজে লাঞ্চ করে নিচ্ছি। ঠিক আছে, লাঞ্চ করে তোমাদের সাথে একটু গল্প করতে আসছি। এই তোমাদের সাথে একটু কথা বলার টাইম পেলাম। সকাল থেকে উঠে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি মিতালি আন্টি যে আসবে না সেটা তো আর জানতাম না। এবার হঠাৎ করেই কামাই করেছে। পুরো কালকে যেহেতু একাদশী ছিল, প্লাস আজকের রান্না সব করে এক গামলা, তোমরা দেখছো এক গামলা বাসন ছিল, ওই এক গামলা বাসন পুরো মেজেছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, তার উপরে যে বৃহস্পতিবারের পুজো, ওভারঅল সব কিছু করে এখন হলাম ফ্রি হয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। কেমন সারপ্রাইজ গিফটটা হয়েছে, কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা কিন্তু অনেকেই আমাকে এখন আর সাপোর্টও করছো না, ভালোবাসছো না। এটা আমার কাছে কিন্তু খুব অভিমান হয়েছে, কারণ আমার কিন্তু সেইভাবে কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, করো, কেউ করছো না। যাই হোক, তোমার একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সাথে গল্প করতে। ঠিক আছে, টাটা। তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো মুষলধারে বৃষ্টি, মানে একেবারে হ্যাপি রেনি ডে।
কিন্তু গরম কিন্তু মোটেও কমছে না, মানে গরম যে কমবে আজকের পর কমবে, মানে কি হচ্ছে বলতো, ওয়েদারটা হয়তো ডাউন হচ্ছে বাট গরম কিন্তু মোটেও কমছে না। দেখো গরম, হ্যাঁ এটা ঠিক, মানে এসিটা যেই লেভেলে চালাতে হতো সেটা এখন অতটা চালাতে হচ্ছে না, ফ্যান দিয়ে কাজ চালান, ফ্যান দিয়ে হয়ে যাচ্ছে। বাট তবুও মানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই লেভেলে যে ওয়েদার ডাউন সেটা কিন্তু এখনো হচ্ছে না। আরো কি বলতো তোমাদেরকে একটা কথা বলি, যে মানে আরো বৃষ্টি যদি মোটামুটি যে লেভেলে এখন হচ্ছে, যদি সেটা আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কন্টিনিউ হয় তাহলে হয়তো কিছুটা ঠান্ডা হয়ে হবে আশা করা যাবে। যাচ্ছে। ঠিক আছে, চলো আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে বসে আছি, ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে বাইরে এত। একটু বেরোবো ভেবেছিলাম যে একটু সোদপুরের দিকে যাবো, তোমরা তো জানো গতকালও বেরোতে পারিনি, আজকেও বেরোতে পারছি না, ভাল লাগছে না, ওই জন্য মুডটা অফ হয়ে গেল। হ্যাঁ আপাতত তো এখন অবধি বেরোতে পারছি না, এরপরে আর কত পরে বেরোবো বলো। যাই হোক দেখা যাক, 7:30 অবধি দেখবো, যদি পসিবল হয় বেরোবো। তারপরে মাও বাসে, টাইমটা ব্যাপার নয়, চাবিটা রেখে যাওয়ার কোনো অসুবিধা নেই, চাবিটা রেখে যাব, কোনো অসুবিধা নেই। এবার যাই হোক, চলো আবার পরে আসছি। এই দেখো পেঁপে ছেঁচকি করে নিয়েছি, মা এবার লোটে মাছটা করবে, লোটে মাছটা হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দিয়ে দেবে। দেখো লোটে মাছের পাতলা ঝোল, এটা মাই করেছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সবাইকে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, আমিও তাদের ভালোবাসা দেবো, কমেন্ট করব, লাইক করব। ঠিক আছে চলো, আর তোমাদের সাথে এবার দেখা হবে একটা নতুন অন্যরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, কারণ একঘেয়েমি ডেলি ব্লগ দিতে দিতে তোমরাও বোর ফিল করছো, মানে আমি বুঝতেই পারি একই রকম ব্লগ ভালো লাগে না। আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।